বঙ্কিমচন্দ্রের বাড়ি, যে বাড়ি বঙ্কিমচন্দ্র কিনেছিলেন, সেই বাড়ির লাইব্রেরি কি অবস্থায় আছে? এই হচ্ছে সেই লাইব্রেরির চিত্র। কোনোদিন সেখানে দরজা খোলা হয় না। সরকারের পক্ষ থেকে বা সরকারি দলের পক্ষ থেকে বলা হয় যে সপ্তাহে 3 দিন এটা খোলে, কিন্তু কোনোদিন কেউ খোলা পাননি। অন্তত সজলবাবু একটি বই দিতে গিয়ে বহুবার সেখান থেকে তারকে ফিরে আসতে হয়েছে। তো আজ যখন সারা দেশ জুড়ে বন্দে মাতরমের 150 পালিত হচ্ছে, তখন বন্দে মাতরমের স্রষ্টা সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে বন্দে মাতরম এখনো সিয়াচিন বর্ডারে দাঁড়িয়ে ভারতীয় সৈন্যরা ভারত মাতা কি জয় বন্দে মাতরম বলে, যে ছাত্র পরিষদ এখনো স্লোগান দিয়ে চলেছে মন্ত্র মোদের সঞ্জীবন বন্দে মাতরম। শুধু বন্দে মাতরম আমাদের এখানে খণ্ডিত হয়নি, বন্দে মাতরমকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। শুধু একদিন 7ই নভেম্বর ওই লাইব্রেরিতে গিয়ে যদি একটি স্ট্যাচুতে বিরোধী দলনেতা মালা দিতেন, তার মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতি কতটা পরিবর্তন হয়ে যেত, সরকার পড়ে যেত কিনা আমাদের জানা নেই। এই পরিবারের 2 জন সদস্য আমাদের সঙ্গে আছেন। তারা চান যে বাড়িতে বঙ্কিমবাবু দেহত্যাগ করেছিলেন, যেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল নিমতলা মহাশ্মশানে, সেখানে তার দাহকার্য সম্পূর্ণ হয়েছিল, সেখানেও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো স্মৃতিফলক, বঙ্কিমচন্দ্রের কোনো মূর্তি কিন্তু নিমতলা শ্মশানঘাটেও নেই। এবং যেটা বঙ্কিমচন্দ্রের বাড়ি, যে বাড়ির কার্যত মালিকানা তার বংশধরদের, যার অধিকার তার বংশধরদের, তারা অত্যন্ত আনন্দিত যে সরকার তাদের নিয়ে বাড়িটি নিয়ে একটা এই প্রচেষ্টা করেছিল। একটা পরিবারের পক্ষ থেকে তাদের লিমিটেশন আছে, তাদের কতটা ক্ষমতা থাকে এ ধরনের একটা স্মৃতি তৈরি করা, স্মৃতিসৌধ বানানোর। কিন্তু যেটা সরকারের পক্ষ থেকে অত্যন্ত ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আজকে তার এই অবস্থা আমরা দেখতে পেলাম। এবং এই দিনে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা পর্যন্ত জানানোর অধিকারটা কেড়ে নেওয়া হলো। আমি বিস্তারিত রাজনৈতিক চর্চায় যাব না, যেহেতু পরিবারের সদস্যরা এখানে আছেন, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তারা শুধু এটাই আজ এসেছেন, আমরা এটার প্রতিবাদ করছি যে এই ঘটনা সারা দেশের মানুষ জানবে। বন্দে মাতরম কোনো নির্দিষ্ট কোনো ভাষার গণ্ডিকে আটকে রাখতে কেউ কোনোদিন পারেনি। 1938 সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে, গোলকান্ডা বিশ্ববিদ্যালয়ে, ঔরঙ্গাবাদ বিশ্ববিদ্যালয়ে, সেখানে পর্যন্ত যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেখানে আওয়াজ ওঠে। তারা বন্দে মাতরমকে নিজেদের মন্ত্র হিসেবে বেছে নেন। বন্দে মাতরম, পূর্ণ বন্দে মাতরম গান তারা সেখানে করেন। 1938-এ নিজাম ব্যান করে, 1937-এ কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত করে। আমরা কোনো গানের বিরোধী নই, আমরা কোনো রবীন্দ্রসঙ্গীত, কোনো ডিএল রায়, কোনো শিল্পীর কোনো গান কবিতার বিরোধী নই, সেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে হতে পারে। কিন্তু আজকে বিশেষ দিনে, যে দিন থেকে বাংলায় 1 বছর বন্দে মাতরমের 150 পালিত হবে, যে দিনে পশ্চিমবঙ্গের 1500 জায়গায় সমবেত বন্দে মাতরম সঙ্গীত হবে, ওই দিনেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেয়া হলো প্রত্যেক স্কুলে বাংলার মাটি গাওয়া। আনন্দের কথা, আমাদের কোথাও কোনো আপত্তি নেই। যে কোনো স্কুল 100 বছর ধরে, 150 বছর ধরে বহু স্কুল তাদের একটা প্রার্থনা সঙ্গীত থাকে, সেটা পরিবর্তন করা হয়। রাজ্য সরকার যদি কোনো গানকে বাধ্যতামূলক করে দেন, সে গান যদি ভারতীয় শিল্প সংস্কৃতি, ভারতীয়দের সঙ্গে কোনো সংঘাত না তৈরি করে, তো স্বাভাবিকভাবেই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ, সে রাজনৈতিক কর্মী হোক আর যাই হোক, তাকে স্বাগত জানাবে। কিন্তু বিশেষ দিনটাকে বেছে নেওয়া হলো কেন?
কারণ বন্দে মাতরমের দুর্গাকে ভারতীয় সমাজ জীবন বা বাঙালির চিরায়ত যে জীবন সেখান থেকে বিচ্ছিন্ন করে একটা রাজনৈতিক একটা বিভাজনের বার্তা দেবার। আর আমরা আজকে এটা আবেদন করছি আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গবাসীর কাছে, প্রত্যেকটি বাঙালির কাছে, সারা ভারতবর্ষের মানুষের কাছে, যেটা রাজনীতি নয়। যদি বন্দে মাতরম 1937 সালে খণ্ডিত না হতো তাহলে হয়তো সেখান থেকে যে আন্দোলন শুরু হতো বা সেখান থেকে নতুন রাজনীতির মধ্যে যে নবজাগরণ আসতো তা ভারতবর্ষে 1947 সালে দেশভাগকে বন্ধ করে দিতে পারত। কিন্তু যেভাবে ওই বিশেষ দিনে আজকে বঙ্কিমচন্দ্রের অবমাননা করা হলো, তার প্রতি অশ্রদ্ধা করা হলো, শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে, একটা দলকে, ব্যক্তিকে কেন্দ্র করে একটা অরাজনৈতিক প্রোগ্রামকে ওপর রাজনৈতিক আগ্রাসন নেমে আসলো, যেভাবে প্রতাপ চন্দ্র স্ট্রিটকে খুঁড়ে ফেলা হলো, যেভাবে সেদিন লাইব্রেরির দরজায় আগে থেকে আমরা জানানো সত্ত্বেও তালা লাগিয়ে দেয়া হলো, এবং যার কারণে আমাদের কর্মীদের শেষমেশ বঙ্কিমচন্দ্রের গলায় একটা মালা দেওয়ার জন্য, মূর্তিতে মাল্যদান করবার জন্য পাঁচিল গ্রিল কে টোপকে উঠে তাকে করে দেয়া হলো। এটা কোন সভ্যতা? আরে যিনি বাংলা সাহিত্য, যার উপন্যাস রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছে, যিনি সাহিত্য সম্রাট, যিনি একটা বিপরীত পরিস্থিতির মধ্যে সরকারি চাকরি হয়েও আনন্দমঠ তৈরি করবার মতো মেরুদণ্ডের দৃঢ়তা দেখিয়েছেন, যারা একটা শব্দ ভারতবর্ষের সম্পূর্ণ জাতীয়তাবাদের গতিমুখকে বদলে দিয়েছিল, যে বন্দে মাতরম শব্দ কালের সীমাকে অতিক্রম করে গেছে, আজকে সেই বঙ্কিমচন্দ্রের নামাঙ্কিত বঙ্কিমচন্দ্রের বাড়ি, যে বাড়ির অধিকার, যে বাড়ির সম্পর্কে কথা বলার অধিকার তার পরিবারের আছে, কারণ সেটা সরকার তৈরি করেনি, বঙ্কিমচন্দ্রের নিজের কেনা বাড়ি, যে বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন, সেই বাড়ি সরকার অধিগ্রহণ করেছে। এটা দায়িত্ব সরকার। বামফ্রন্ট আমলে অধিগ্রহণ করেছে, তাকে তৃণমূল সরকার এসে দেখবে না বা পরে বিজেপির সরকার সেটাকে দেখবে না, এরকম তো নয়। সরকার তো একটা বহমানতা, সরকারের যার পরিচালনার জন্য বিভিন্ন দলের পরিবর্তন হতে পারে, কিন্তু সরকারের তো পরিবর্তন হয় না। কলকাতা কর্পোরেশন কার উদ্যোগে? কাউন্সিলের সঙ্গে কথা বলার পরও কিভাবে রাস্তাটা খুঁড়ে দিল, এর প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের বক্তব্য তারা বলতে পারেন। কিন্তু এটা আমরা সমস্ত সাংবাদিকদের কাছেও এটা আবেদন করছি যে আপনারা সংবাদ সরবরাহ করুন, কিন্তু বিশেষ করে এটা